একবার এক ইঁদুর খাদ্যের খোঁজ করতে করতে রাজদরবারে প্রবেশ করে। রাজদরবারে প্রবেশ করে সে খাদ্যের অনুসন্ধান করতে থাকে। সে পৌঁছায় যেখানে হীরা সংরক্ষণ করে রাখা হয় সেখানে গিয়ে সে একটি ছোট আকৃতির হীরা খেয়ে ফেলে। হীরাটি খাওয়ার পরে যে করে হোক সে বুঝতে পারে যে সে একটি হীরা খেয়ে ফেলেছে, যেটা হজম করার শক্তি তার পাকস্থলীতে নেই। অতঃপর সে আনন্দে আত্মহারা হয়ে দাম্ভিকভাবে তিড়িং বিড়িং করে তড়িৎ গতিতে রাজ্য ত্যাগ করে। এদিকে সকাল হলে রাজ্যে একটি হইচই সৃষ্টি হয়, খুব সরগোল পড়ে যায়। রাজ্যের সবচাইতে যে দামি হীরাটি সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যে হীরাটি রানীর খুব পছন্দের, যে হীরাটি পৃথিবীতে এখন বিরল, এই হীরাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। একে অপরকে সন্দেহ করতে থাকে, বাদ বিতণ্ডা বাঁধতে থাকে। অবশেষে রাজা একজন জ্যোতিষীকে খবর দেয়। তিনি আসে, তিনি গণনা করে দেখে হীরাটি কোনো মানুষ চুরি করেনি, হীরাটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। তিনি তার লোকজন দিয়ে সারা দেশে ঘোষণা করে দেয়, ঢাকঢোল পিটিয়ে, ইঁদুরটিকে যে ধরে হীরাটি উদ্ধার করে দিতে পারবে তার জন্য ভালো পুরস্কার থাকবে। ঘোষণাটি শুনে একজন শিকারী রাজদরবারে আসে। সে রাজার সাথে চুক্তি করে। চুক্তি শেষে সেই ইঁদুরটিকে ধরার জন্য বের হয়ে যায়। তিনি ইঁদুরটিকে ধরার জন্য বের হয়ে দেখলেন হাজার হাজার ইঁদুর তাদের স্বজাতির সাথে আগের মতো দৈনন্দিন কাজকর্ম নিয়ে ব্যস্ত। এই হাজার হাজার ইঁদুরের মধ্যে তিনি যে ইঁদুরটি হীরা খেয়ে ফেলেছে তাকে অনুসন্ধান করছে। অনুসন্ধান করতে করতে তিনি দেখলেন একটি ইঁদুর একটি পাথরখণ্ডের উপরে অথবা একটি ডালের উপরে চোখ বড় বড় করে, বুক টান টান করে, পেটকে বড় করে খুব দাম্ভিকভাবে বসে আছে। কারোর সাথে কথা বলছেন না, সবার চাইতে আলাদা একটা দূরত্বে একেবারে মহারাজার মতো একটা সিংহাসনের উপরে আসীন হয়ে আছেন। তিনি দেখলেন ইঁদুরটিকে, ধরলেন, পেট কাটলেন, হীরাটি বের করলেন এবং রাজদরবারে নিয়ে এলেন। রাজার কাছে দিলেন এবং তার পুরস্কার বুঝে নিলেন। ফিরে যাওয়ার সময় রাজা তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে যে ইঁদুরটি হীরা খেয়ে ফেলেছে আপনি তাকে চিনলেন কিভাবে? তিনি উত্তর দিলেন, এটা একেবারে খুব সহজ। যখন মূর্খ মানুষ, নির্বোধ, অল্পজ্ঞানী মানুষ ধনী অথবা ক্ষমতাশীল হয়ে যায়, তখন তারা তাদের স্বজাতির থেকে আলাদা হয়ে যায়, তাদের আচার আচরণের পরিবর্তন ঘটে, তারা ক্ষমতার অপব্যবহার করে। এ থেকে যেমন বোঝা যায় যে এই লোকটি জ্ঞানী নয়, নির্বোধ, তেমনি যে ইঁদুরটি হীরা খেয়ে ফেলেছে সে তাকে তার স্বজাতির থেকে আলাদা ভাবা শুরু করেছে। আমি এটা দিয়ে তাকে শনাক্ত করেছি, ধরেছি এবং হীরাটি বের করে এনেছি।